করা হয়েছে। তোমরা যদি অ্যাকুরেসিগুলো দেখো, জাস্ট দেখো ব্যাক টু ব্যাক আইটেম। তোমরা যদি প্রিভিয়াস সমস্ত হিস্টোরি সমস্ত ডেটা চেক করো, দেখবা যে ম্যাক্সিমাম টাইম আমরা অনেক ভালো হয়েছি। ওকে ফাইন মাই ব্রাদার, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকের ভিডিও খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা ফিউচার সিগন্যাল সম্বন্ধে, যেটা ইউজুয়ালি মানে বর্তমান সময়ে রিসেন্টলি অনেক বেশি হাইফে আছে এবং এটার অ্যাকুরেসি অনেক বেশি। দেখো তোমরা গতকালের যদি আমাদের ভিআইপি ফিউচার সিগন্যালের অ্যাকুরেসিটা দেখো, টোটাল সিগন্যাল দেওয়া হয়েছে 37, মানে 37টা সিগন্যাল দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে মাত্র 2টা লস গেছে। ইটস মানে অনেক ভালো প্রফিট মেক করা হয়েছে। তোমরা যদি অ্যাকুরেসিগুলো দেখো, জাস্ট দেখো ব্যাক টু ব্যাক আইটেম। তোমরা যদি প্রিভিয়াস সমস্ত হিস্টোরি সমস্ত ডেটা চেক করো, দেখবা যে ম্যাক্সিমাম টাইম আমরা অনেক ভালো হয়েছি। একদিন মনে হয় জাস্ট 2টা লস একসাথে মনে করো গেছে, একদিনে 2টা সিগন্যাল লস হয়েছে। বাট কখনোই দেখো ব্যাক টু ব্যাক শুধু উইন। কখনো মনে করো যে এই জায়গা থেকে লস নিয়ে কেউ বের হয় নাই, ঠিক আছে? ইভেন আমিও এটা ব্যাক টেস্টিং করেছি অনেক, দ্যাটস ওয়াই আমি এটা ভিআইপি মেম্বারদের সাথে আমার অ্যাডমিন রাখা আছে, অ্যাডমিন ফিউচার সিগন্যালগুলো জেনারেট করে সে এই জায়গায় পাবলিশ করে দেয় যেন সবাই এটা ফলো করে এবং এটার মাধ্যমে ভালো একটা প্রফিট মেক করে। আজকে তোমরা জানতে পারবা যে এটা কিভাবে ইউজ করে, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে টাইম জোনটা সিলেক্ট করতে হয় এবং কোন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, ফিউচার সিগন্যাল কিভাবে ইউজ করতে হয় এবং এটার মাধ্যমে কিভাবে প্রফিট মেক করা যায়, এইগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো আমাদের আজকের যে ফিউচার সিগন্যালগুলো, সেটা হচ্ছে টাইম জোন রাখা হয়েছে +7, অর্থাৎ বাংলাদেশ টাইম হচ্ছে ইউটিসি +6, কিন্তু আমাদের ফিউচার সিগন্যাল রাখা হয়েছে +7। দেখো আমরা ইউজুয়ালি আমি যখন পার্সোনালি লাইভ সিগন্যাল দেই আমাদের ভিআইপি মানে লাইভ ক্লাসে, এবং আমি যখন পার্সোনালি সিগন্যাল দেই তখন দেখো যে এইটা সিলেক্ট করা থাকে ইউটিসি +6, কিন্তু যখন ফিউচার সিগন্যাল, এই যে ফিউচার সিগন্যালের টাইম জোনটা আগে দিয়ে দেওয়া থাকে, কারণ সিগন্যাল সফটওয়্যার এক এক সময় এক এক টাইম জোনের জন্য জেনারেট করে। সো তখন আমরা কি করব, ইজিলি জাস্ট আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে এই ধরনের টাইম জোন লেখা আছে, টাইম জোনে যেয়ে জাস্ট +7 বা এই জায়গায় যদি 5:30 সিলেক্ট করা থাকতো 5:30 বা -3 থাকলে -3, যেটা দেওয়া থাকবে ওইটা দেখো এই জায়গা থেকে খুঁজে বের করে জাস্ট এরকম সিলেক্ট করে দিবা। দেন তোমার আর কাজ নেই, প্রয়োজনে একটা রিফ্রেশ করে নিলে তোমার আর কোনো কাজ নেই। দেখো এই জায়গায় টাইম জোনও চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট দেখো ইউএসডি, আমাদের এখন দেখতে হবে যে কত মিনিটের সিগন্যাল, 1 মিনিট। সো আমাদের টাইম জোনটা তারপরে কি করা লাগবে, 1 মিনিট সিলেক্ট করতে হবে। সো 1 মিনিট সিলেক্ট করার পরে এখন অ্যাসেটের নাম দেওয়া আছে ইউএসডি এমএক্সএন। যদিও আমি ইউএসডি এমএক্সএন আসি, তোমরা এখন যদি অন্য কোনো অ্যাসেটে থাকো জাস্ট কীভাবে সার্চ করবা, ধরো এই জায়গায় আসছে, তুমি জাস্ট লিখলা হচ্ছে এমএক্সএন লিখলেই তোমার ইউএসডি এমএক্সএন এর যে ইয়েটা আছে এটা চলে আসবে তোমার সামনে। তো তুমি ইজিলি এটা মানে ফাইন্ড আউট করতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে তুমি জাস্ট ওই অ্যাসেটে যাওয়ার পরে দেন যে টাইমগুলো আছে সে টাইমটা ফলো করবা। দেখো এই জায়গায় আমাদের কি হয়েছে, এই জায়গায় আমাদের তুমি যদি একটু লক্ষ্য করো 18টা 2, অর্থাৎ এই জায়গায় আমাদের এই সিগন্যালটা হয়ে গেছে অলরেডি। 18টা 2 আমাদের কি ছিল, ইউএসডি এমএক্সএন ছিল হচ্ছে ডাউনার ডিরেকশনে, যেহেতু যে ডিরেকশন বলে দিছে ডাউন এবং পুট। সো ডাউন পুট যেহেতু বলে দিছে, তার মানে 18টা 2 যখনই এই জায়গায় বাড়ছে, তো 18টা 2 আমরা যদি চলে যাই, তোমরা যদি দেখো এই যে 18টা 2 এটা কোন অ্যাসেটে আছি, বিটকয়েন অ্যাসেটে আছি, সরি। সো ইউএসডি এমএক্সএনে আমি চলে আসলাম এবং 18টা 2 বের করি। 18টা 2 তোমরা যদি দেখো এটা এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনার ডিরেকশনে চলে আসছে, তোমরা দেখতে পারছো। সো এটাও কিন্তু একটা শিওর শট অলরেডি চলে গেছে এবং নেক্সট আমাদের যে ক্যান্ডেলটা ক্রিয়েট করবে বা নেক্সট যে সিগন্যালটা আছে সেটা হচ্ছে 18টা 12। সো যখনই অর্থাৎ তার 4 মিনিট পরে আমাদের এই সিগন্যালটা মানে আমি ইউজ করব, তোমরা দেখতে পারবে এটার অ্যাকুরেসি কত থাকে। আমি এগেইন বলতেছি, একটা অ্যানালাইসিস করছিলাম, সেটা হচ্ছে $1000 একটা ট্রেড প্লেস করছে আজকে। সো আই হ্যাভ এ গুড ব্যালেন্স রাইট নাও এবং আমি একটা ভালো উইড্রো দিয়েছি। সো আমি চাচ্ছি আজকে প্রফিট করে ইনশাল্লাহ আবার উইড্রো দেওয়ার চেষ্টা করব, যে দেখি কতটুকু প্রফিট মেক করতে পারি। এবং আমি এই যে আমাদের নেক্সট যে ফিউচার সিগন্যালটা আছে এটাতে আমি $1000 একটা রিস্ক আমি নিব। সো আমি জাস্ট কোনো ধরনের অ্যানালাইসিস করবো না। যদি আমার এই ট্রেডটা লস হয়, ইউজ অন স্টেপ এমটিজি, যদি লস হয় তাহলে আমি এমটিজি ইউজ করতে রাজি আছি, সমস্যা নেই। সো দেখা যাক কী হয়। এই জায়গায় যদি দেখো ইউএসডি এমএক্সএনে এখনও 12 বাজে নাই, যেহেতু 18-12তে আমাদের একটা ডাউনার ডিরেকশনের জন্য 1 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করবো। সো আমাদের দেখো অলরেডি এটা টাইম সিলেক্ট করাই আছে, আমাদের কিছু করা লাগবে না, টাইম অটোমেটিক্যালি থাকবে। এই জায়গায় যখনই 18-12 বাজবে 1 মিনিট ক্যান্ডেল সিলেক্ট করা আছে, 1 মিনিটের জন্য আমি ট্রেডটা প্লেস করবো। এই ট্রেডটা আমার মনে হচ্ছে ইটস উইল বি ডিপ শিওর শট, কারণ আমি মার্কেটে যখনই এইটা ঢুকলাম দেখলাম যে এটা অ্যানালাইসিস যদি দেখি, রেজিস্ট্যান্স জোন প্লাস হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল এবং এই জায়গায় আমাদের দেখো স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন,
ঠিক আছে, এটা হচ্ছে মানে রিসেন্ট রেজিস্ট্যান্সও অনেক ভালো কাজ করে, এটার মার্কেট অ্যানালাইসিস শো করে দিলাম। তো তারপরে জাস্ট আমি শুধু সিগনালই ফলো করতেছি, আমি আর অ্যানালাইসিসের কথা বলতেছি না, জাস্ট সিগনাল ফলো করলেও দেখো এটা আমার এটা ডিপ শিওর শট একটা, মানে এটা আমার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি। এটা ম্যাজিক্যাল ভি কিন্তু ফুলফিল হয় নাই। দেখো তোমরা যদি মনে করো ম্যাজিক্যাল ভি নাও, ম্যাজিক্যাল ভি হইতে গেলে এরপরে ক্যান্ডেলও গ্রিন হইতো, কিন্তু ওইটা কিন্তু হয় নাই। এটা কিন্তু দেখো ডিরেক্টলি ডাউনে চলে আসতেছে, এটা রিজন দেখো ব্যাক টু ব্যাক কিন্তু এই জায়গায় রিসেন্ট রেজিস্ট্যান্স জোন, এটা নিয়ে অনেক ভিডিও টিকটকে আপলোড করা আছে, এটা নিয়ে অনেক কথা বলেছি যে রিসেন্ট রেজিস্ট্যান্স জোন অনেক ভালো কাজ করে, তোমরা এটা ইউজ করে ভালো প্রফিট মেক করতে পারবা। সো এটা গেল আমাদের মেইন কথা। দেন তারপরে তুমি যদি দেখো গ্যাপ ফুলফিল করে ফেলছে প্লাস অ্যাবনর্মাল ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটাও একটা রিজন যে মার্কেট উইল গোজ ডাউন, অর্থাৎ মার্কেট উইল শো এ রিভার্সাল ক্যান্ডেল। সো মার্কেট আপ ট্রেন্ডে ছিল, তার রিভার্সালে কিন্তু একটা ট্রেড প্লেস করছি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে ফিউচার সিগন্যালের মাধ্যমে কিন্তু এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ইউএসডি এমএক্সএন 1 মিনিটের জন্যই দেখো ট্রেডটা প্লেস করছিলাম, যদিও 1 সেকেন্ড আগে ট্রেডটা প্লেস হয়ে গেছিলো। সো তোমরা দেখতেই পারতেছো, তো তোমরা কেন ওয়েট করতেছো? দেখো এভাবে জাস্ট প্রপারলি যদি সিগন্যালগুলো ফলো করতে পারো, তোমরা এই যে এরকম প্রফিট মেক করতে পারবা। দেখবা যে তোমাদের ট্রেড হিস্টোরির মানে এরকম হয়ে আসছে, একদম প্রফিট 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 প্রফিট, জাস্ট শুধু তোমরা দেখবা যে প্রফিটই হচ্ছে। তোমরা দেখো প্রিভিয়াস সমস্ত হিস্টোরি আমাদের ভিআইপি সিগন্যালের সমস্ত জাস্ট ফিউচার সিগন্যালের এটা অ্যাকুরেসিগুলো দেখো। অ্যাট দি সেম টাইম তোমাদের যদি আমাদের লাইভ যে সিগন্যালটা হয়, আজকের যে লাইভ সিগন্যাল, এটা রাত 9টা হবে। দেখো গতকালের যে ছিল, গতকাল ছিল সানডে, মার্কেটে ভোলাটিলিটি ছিল, তারপরেও দেখো ব্যাক টু ব্যাক 3 শিওর শট কিন্তু হয়ে গেছে। এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আমি বলে দিই, প্রত্যেকটা ট্রেডের কারণ আমি বলে দিচ্ছি, তোমরা যেন শিখতে পারো। এবং আমি ক্লাস নেই, সো এইখানে আবার ক্লাস হবে ইনশাল্লাহ। একটু অসুস্থতার জন্য 2 দিন ক্লাস অফ ছিল, বাট ইনশাল্লাহ আবার ক্লাস হবে, এবং লার্নিং ভিডিওস দেওয়ার চেষ্টা করি। সো তোমরা যারা স্টিল মিস করতেছো, আই হোপ তোমরা জাস্ট চেক করার জন্য হলেও ঢুকতে পারো, ঢুকে জাস্ট দেখো তুমি প্রফিটেবল হইতে পারো কিনা, তুমি জাস্ট চেক করো, নিজের লার্নিংয়ের উপর ফোকাস করো। আমার সিগন্যাল ফলো করতে হবে আমি এটা বলতেছি না, বাট কথা হচ্ছে এগুলো ইউজ করে তুমি অ্যাজ এ বিগিনারদের মানে প্রবলেমটা হয় বিগিনিংয়ে, কিন্তু এটার মাধ্যমে মোটামুটি একটা ভালো প্রফিট মেক করতে পারবা তুমি যদি বসে মানে ধৈর্য সহকারে বসে বসে এরকম ট্রেড প্লেস করতে পারো। এবং এখানে ভয় পাওয়া যাবে না। যদি এই ট্রেডটা আমার লস হইতো, আমি কিন্তু বললাম যে যদি লস হয় আমি এমটিজিও ইউজ করবো। সো দেখতেই পারলা গুড প্রফিট মেকিং ডান। সো আলহামদুলিল্লাহ। যারা স্টিল মানে কনফিউজ ফিউচার সিগন্যাল কীভাবে মূলত তোমরা ইউজ করতে পারো না, এই জন্য তোমরা হয়তো বা বুঝো না যে এটার মাধ্যমে প্রফিট করা যায় কিনা, বাট অ্যাকচুয়ালি আমিও অবাক হয়ে যাই, কোনো অ্যানালাইসিস কিচ্ছু করা লাগে না, জাস্ট এসে মনে করো যে মানে সিগন্যালগুলো ইউজ করতেছে এবং ভালো প্রফিট মেক করা যায়। সো তোমরা যারা স্টিল আমাদের সাথে যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে যাও। লিঙ্ক ইজ গিভেন ইন দ্য বায়ো, অ্যাট দি সেম টাইম ডিসক্রিপশন বক্স, অ্যাট দি সেম টাইম আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সো যারা স্টিল আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও বা লার্নিং পারপাসে আমার সাথে কথা বলতে চাও, আমার পুরো ডিটেইলস, পার্সোনাল অ্যাকাউন্ট ডিটেইলস সমস্ত কিছু দেওয়া আছে, টেলিগ্রাম ডিটেইলস সমস্ত কিছু দেওয়া আছে, জাস্ট আমাকে নক করো। থ্যাংক ইউ মাই ব্রাদার। আই হোপ তোমরা এটার মাধ্যমে শিখতে পারছো এবং এটার মাধ্যমে তোমাদের যে কনফিউশনগুলো ছিল এটাও ক্লিয়ার হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।